এরপর মুরব্বীদের সাথে সম্মানের সাথে কথা বলতে হবে। যারা বিড়ি সিগারেট খায় মুরব্বীদের সামনে কোনো সময় বিড়ি সিগারেট খাবে না। আগের যুগে মুরব্বীদেরকে দেখলে মানুষ রাস্তা ঘুরিয়া গাছের আড়ালে যায় দাঁড়া রয়েছে, এটা একটা আদব ছিল। মানুষের ছায়ার মাঝে আগে মুরব্বীদের ছায়ার মাঝে ভা দিছে না, ঠিক কি না? এখনো আছে খুব কম মুরব্বীদের ছায়ের মাঝে পাড়া দেয় না, আমার মুরব্বী উনি, ওনার ছায়ের মাঝে পাড়া দেয়, কি আদব ছিল। আর এখন মানুষের মুরব্বীরা দূর গাঢ় দূরে বাইর করে দেয় ঘর থেকে। হ্যাঁ, এই দেখছেন উনি একজন শিক্ষক হয়ে এই কথাটা বলছেন। আগের যুগে মানুষের অনুমতি চাইতো যে আপনি অনুমতি দিলে আমি একটু আগে যাবো গা, মানে জরুরি কাজ থাকলে অনুমতি দিলে তারপরে যাইতো, আর নয়তো পিছনে থাকতো। কি আদব দেখছেন? এটা কি এখন আছে? একথা এখন আছে? নাই না। এটা এই জন্য আপনাদের কাছে অনুরোধ, জীবনে যদি বড় হতে চান, কোথাও যদি আপনি না হারতে চান, এই একটা ওষুধে আপনার জন্য যথেষ্ট। আদব তৈরি করেন, দেখবেন যে আল্লাহর পক্ষ থেকে রহমত সর্বদাই আপনার উপর নাজিল থাকবে। দরকার আসেনি? দরকার আসেনি? তাহলে সেই কথাটা বলতে হবে। পাগলা ডাক দেয়া কই, কইতাম নি? পাগলা ডাক দেয়া কই, মুসা তুমি এই জগতে আইসা কি করো? আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমি সর্বদাই ইবাদতে মুগ্ধ থাকি। কি থাকি? নামাজ, জিকির, রোজা। তুমি যে এত বড় একজন নবী হইয়া নিজের যে বড় নবী, আমি মুসা কই? আমার আল্লাহর তো কোনো ইবাদত নাই, আছে নাকি? একথা কোন আল্লাহর ইবাদত আছে? মুসা মাথা খাজ্জা আর কয়টা তো সত্যই কথা, তো একটাও ফালাইন না। কিন্তু শেখ বলছে কি ভাষায়? হাকিকতের ভাষায় কথা বলছে। আর মুসা আগে যেগুলো শুনছে এগুলো মারিফতের ভাষায় শুনেছে, ঠিক কিনা? শরীয়তের ভাষায় শিখেছে। শরীয়তের ভাষায় শোনার কারণে মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেছে, কারণ পাগলা। হ্যাঁ, শরীয়তের মধ্যে তরিকত, হাকিকত, মারিফত, এই চারটা জিনিস যার মধ্যে থাকবে সে আল্লাহ পাকের বন্ধু হয়ে যাবে। সে কখন কোন সময়, আমি বাজান এক পাগলরে আমি দেখলাম, আমি গাড়ি দিয়ে আসছি, এক পাগলরে দেখেছি এক জায়গার মধ্যে সালার বস্তা বইরে ঘুরতেছে, দে এই পাগলরে আমি গাড়ি দিয়া আমি 10 কিলোমিটার জায়গা যাই দিই, আমি গাড়ি দিয়ে গেছি, পাগল যাই দিয়ে ওই জায়গার মধ্যে দাঁড়ায় রয়েছে। আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, আল্লাহ কোরআনে এইভাবেই বলছে যে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, কারণ তারা আমার হয়ে গেছে, আমি তাদের হয়ে গেছি। আল্লাহ যাদের হয়ে যায় আর তার কোনো কিছু লাগে? আল্লাহ ডাক দেয় আর কোরআনের আরেক আয়াতে বল, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে মরার পরও আমার আল্লাহ নিষেধ করছে তাদেরকে তোমরা মৃত বলিও না, কারণ তারা কবরে জিন্দা। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, কারণ তারা কবরে রিজিক পায় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়। জোরে করে আল্লাহু আকবার। এমন ইতিহাস আছে অনেক আল্লাহর ওলিরা তার নিজের জানাজা নিজেই পড়েছে। সুবহানাল্লাহ কইতেন না? নিজে। হ্যাঁ, হযরত বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বাস্তব ঘটনা। আপনার নাসিরউদ্দিন সিফাসালা রহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে, হবিগঞ্জের জমিনে মোরার বোন হযরত নাসিরউদ্দিন সিফাসালা রহমাতুল্লাহ আলাইহি উনি দুনিয়াতে থাকতে ওসিয়ত করছিল যে আমার জানাজাটা আমি মারা যাওয়ার পরে তোমরা আমার উত্তর দক্ষিণ দিকে ফিরে জানাজা দিও, কবর দিও। মুরিদানদেরকে ওসিয়ত করে গেছিল, তো তারা মানে না। মুরিদানরা মানছে, কিন্তু এলাকার শরীয়তের যে মৌলবীরা, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিরা, তারা বললো যে না, এটা সম্ভব না। সবার যেইভাবে দাফন কবর হয়েছে তার ওইভাবে কবর হইব। উনি তো হুজুর তো আমরা ওসিয়ত করছে, উনি এত বড় একজন আলেম, উত্তর দক্ষিণ দিকে ফিরা, হ্যাঁ পূর্ব পশ্চিম দিকে ফিরা ওনার জানাজা দিয়া এই কবর দেওয়ার জন্য। তো তারা কি করলেন? উত্তর দক্ষিণ দিকে ফিরিয়ে দিলেন। ওনারা কবর রাখার পরে
মুরিদানরা কষ্ট পাচ্ছে যে আমাদের পীর সাহেবের ওসিয়তটা আমরা রাখতে পারলাম না। মুরিদানরা 10 হাত দূরে কবর লাশ রাইখা উত্তর দক্ষিণ দিকে ফিরে আই 10 হাত দূরে গেছে, এবং যারা জানাজা নামাজ আদায় করছে সবাই 10 হাত দূরে গেছে। 10 হাত বা 40 হাত দূরে যাওয়ার পরে একটা বিকট একটা আওয়াজ হয়েছে, আল্লাহু আকবার কইতেন না? আওয়াজ হওয়ার পরে পিছনটা তাকায় দেখে কবর যে দিছিল উত্তর দক্ষিণ দিকে ফিরা, তাকায় দেখে পূর্ব পশ্চিম হয়ে গেছে। আল্লাহু আকবার কইতেন না জোরে? তাহলে আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? দিছেন কে? আরো জোরে কোন দিছে কে? আল্লাহ দিয়েছেন। পরে সবাই পিছন দিয়ে এখনো তাই দেখেন ওইখানে কবরটা পূর্ব পশ্চিম দিয়ে সারা পৃথিবীর। ও মামা আমার নাতনিকে দোয়া করেন ইনশাআল্লাহ। ওনার নাতি 100 টাকা দিয়েছে মাহফিলে, জি মাহফিলে 100 টাকা দিয়ে আল্লাহ কবুল করে জোরে কোন আমিন। বাবুলের বেটা, বাবুলের বেটা, ও আচ্ছা বাবুল ভাইয়ের বেটা, আচ্ছা তাকে আল্লাহ কবুল করে আমিন কোন। এখনো আপনারা সিলেট মুরারবন হাজার হাজার দেশ বিদেশ থেকে ওইখানে লোক আসে, সারা পৃথিবীর কবর একদিকে আর ওনার কবর একদিকে। আল্লাহ আকবার কইতেন না? আল্লাহর ওলিদের পাওয়ার ক্ষমতা এটা দুনিয়ার কেউ দেয় না, নিজের ক্ষমতায় না, দিয়েছেন কে? আল্লাহ দিলে কারো অসুবিধা আসেনি? যদি কারো অসুবিধা হয়, কারো গায়ে চলে, বুঝতে হবে সে শয়তানের দালাল। আল্লাহ আমাদের সবাই মাফ করুক, সকলে বলেন আমিন। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মুরব্বিদেরকে সম্মান করবেন, মা বাবার খেদমত করবেন। মা বাবার মনে যে আঘাত দেয় ওই সন্তান ধ্বংস হয়ে যায়। এই সন্তান কোনো সময় আল্লাহর কাছ থেকে নেমত পায় না, ও একদিন না একদিন এমন ধ্বংস হবে পৃথিবীর মানুষ তাকে থুতু মারবে। আল্লাহ সবাই বোঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। সবাই আমরা তওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজকের মাহফিলে